আল্লাহ বলেন, এ পয়গম্বর, আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, না না, ক্ষমতার মালিক তোমরা নয়, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ক্ষমতার মালিককে আমি কাউকে ক্ষমতায় বসাই, আবার কাউকে ক্ষমতার থেকে নামাই। ঠিক বললাম? ক্ষমতায় বসানকে আবার নামানকে। যত কিছুই বলে, যতই বলা হয়েছে পলাবো না, কিন্তু এখন এমন পলাইছে খুঁজে পাওয়া যায় না। কথা কি ঠিক বললাম? কে মালিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, কাউকে বসাই কাউকে নামাই, যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় রাখি। আমার ইচ্ছা যখন শেষ হয়ে যায়, আবার আমি আল্লাহ তাকে ক্ষমতার থেকে নেমে ফেলি। সুতরাং সবচেয়ে দামি ধর্ম হলো মুসলমানের ধর্ম ইসলাম। মুসলমান হওয়ার পর অন্য ধর্মের সামনে যদি মাথা নত করে, তার মতো পোড়া কপাল্লা বদনসিব আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। সামান্য ক্ষমতার জন্য তোমাকে ওখানে সিঁদুর করতে, তোমাকে ওখানে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম কইতে, তোর মতো বদনসিব, তোর মতো পোড়া কপাল্লা পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন, এক নম্বর কোয়ালিটি হলো মান আমানা বিল্লাহ। এক নাম্বার কোয়ালিটি হলো যিনি একমাত্র আল্লাহকে বিশ্বাস করে। কথা বলুন ঠিক কিনা? বলুন তো দেখি, আমাদেরকে মার পেটে কে বানাইছেন? কি দিয়া বানাইছেন? বীর্য দিয়া। পৃথিবীর কোনো নাক্কাশ, পৃথিবীর কোনো আর্টম্যান, কোনো ফটোগ্রাফার কোনোদিন পানির মধ্যে কোনো নকশা করতে পারে না। কাটেই পারে, বাঁশে পারে, পাথরে পারে, মাটির মধ্যে পারে, কিন্তু পানির মধ্যে কেউ পারে না। আল্লাহ কই পারবি না, এই নকশার ডিজাইন তো একমাত্র আমি আল্লাহর কাজ। ঠিক না? হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহর لم يكن شيئا مذكورا। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তোমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তার উপর আসমান থেকে রহমতের ফয়সালা করে দাও। আর হায়রা ফেরেশতাদের দোয়া কবুল না ফেরাত, বলতে হবে কবুল না ফেরাত। নূরের ফেরেশতারা, মাসুম ফেরেশতারা দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। অন্য কোথাও গেলে এই দোয়া পাওয়া যায় না, আল্লাহর ঘরে গেলে পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, মসজিদ যারা আবাদ করে, মসজিদ যারা নির্মাণ করে, মসজিদের কাছে যারা শরীক হয়, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ বলেন তাদের 5টি কোয়ালিটি থাকে, 5টি গুণ থাকে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 5টা। 5টা গুণ যাদের মধ্যে থাকবে, এরাই মসজিদের সাথে সম্পর্ক রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। এক নাম্বার কোয়ালিটি হলো এরা পাক্কা ইমানদার। সুবহানাল্লাহ বলেন। কথাটা কে বলতেছেন? জোরে কর। আল্লাহ ডাক দেয়া কয়, যারা মসজিদ আবাদ করে, মসজিদের নির্মাণে শরীক হয়, মসজিদ আবাদ করে, মসজিদকে অন্তর দিয়ে যারা ভালোবাসে, আল্লাহ কয়
তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো মান আমানা বিল্লাহ, এরা পাক্কা ইমানদার, এরা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ইমান রাখে, পরকালকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। পাক্কা ইমানদার মানে হলো এরা কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করে না। এরা ওই মুনাফিক মার্কা ইমানদার নয়। মসজিদে গেলে আল্লাহ আল্লাহ, মন্দিরে গেলে হরে কৃষ্ণ হরে রাম। আছে না নাই? এরকমের মুসলমান আমাদের দেশে আছে না নাই? মন্দিরে গেলে, হিন্দুদের পূজায় গেলে সিঁদুর লাগায়, হিন্দুদের প্রসাদ খায়, হিন্দুদের গেরু পরে। আরে আছে না নাই? এই জাতীয় ইমানদারদেরকে আল্লাহ ইমানদার বলেন না। মুসলমান তার ইমান থাকবে পাক্কা। মুসলমান পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বাকি যত ধর্ম আছে সবগুলো মানব রচিত ধর্ম, একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম নয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইসলাম বড় উদার। ইসলাম সব ধর্মকে সইতে পারে, অন্য ধর্মরা ইসলামকে সইতে পারে না। কথা কি ঠিক বললাম? আমাদের পার্শ্ববর্তী আকাটাদের রাষ্ট্র, ঠিক না? আকাটা রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী। আমাদের মুসলমানরা কোরবানি দিতে পারে না। মুসলমানরা নামাজে দাঁড়াইলে আমরা মিডিয়ার সাহায্যে দেখি তাদের পাছার মধ্যে লাথি মারে। আমরা কোনো দিন কোনো মন্দিরে গিয়ে বাধা দেই না। কথা বলে প্রয়োজনে তারা যেন পূজা করতে পারে সুষ্ঠুভাবে, আমরা পাহারাদারির ব্যবস্থা করি। এটা আমার ইসলাম উদার। তোমার ধর্ম বড় সংকীর্ণ, এটা মানব রচিত ধর্ম। তোমরা যে খোদাকে নিজের হাতে বানাও, টাইম শেষ হলে খোদারে নিয়ে বুড়ি গঙ্গা নদীতে শোভাও। কথা কি ঠিক বললাম না? কোনো মুসলমান পূজা শেষ হইলে মূর্তিগুলোকে, দেবতাগুলোকে পিক আপ করে নিয়ে বুড়ি গঙ্গা নদীতে শোভায় না। এরা নিজেরাই কয় না। এরা কি কয় মূর্তি রে? তোমার হায়াত শেষ। মূর্তি এখন কয় তাহলে আমারে কি করবেন? তোমার পানিতে শোভাম। কথা কয় না। নিজেরা খোদা বানায়, আর এই খোদার মেয়াদ শেষ হলে নিজেরাই খোদারে ভেঙ্গে চুরমার করে দেয়। এটি কোনো খোদা হয়? আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, তিনি সর্বময় ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কেন? হায়াতের মালিক, রিজিকের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক। কাউকে ক্ষমতায় বসায়, আবার কাউকে ক্ষমতার থেকে 40 মিনিটের মধ্যে সরাই দেয়। কথা বলেন ঠিক কেনা? নিজের পাকানো খাবারও খাইতে পারে না। কথা কয় না। এটা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, না না, ক্ষমতার মালিক তোমরা নয়, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ক্ষমতার মালিককে আমি কাউকে ক্ষমতায় বসাই, আবার কাউকে ক্ষমতার থেকে নামাই। ঠিক বললাম? ক্ষমতায় বসানকে, আবার নামানকে। যত কিছুই বলে, যতই বলা হয়েছে পলাবো না, কিন্তু এখন এমন পলান পলাইছে খুঁজে পাওয়া যায় না। কথা কি ঠিক বললাম? কে মালিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, কাউকে বসাই কাউকে নামাই, যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় রাখি। আমার ইচ্ছা যখন শেষ হয়ে যায়, আবার আমি আল্লাহ তাকে ক্ষমতার থেকে নেমে ফেলি। সুতরাং সবচাইতে দামি ধর্ম হলো মুসলমানের ধর্ম ইসলাম।
মুসলমান হওয়ার পর অন্য ধর্মের সামনে যদি মাথা নত করে তার মতো পোড়া কপাল্লা বদনসিব আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। সামান্য ক্ষমতার জন্য তোমাকে ওখানে সিঁদুর করতে হবে, তোমাকে ওখানে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম কইতে হবে। তোর মতো বদনসিব, তোর মতো পুরা কপাল্লা পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার কোয়ালিটি হলো মান আমানা বিল্লাহ। 1 নাম্বার কোয়ালিটি হলো যিনি একমাত্র আল্লাহকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? বলুন তো দেখি, আমাদেরকে মার পেটে কে বানাইছেন? কি দিয়া বানাইছেন? বীর্য দিয়া। পৃথিবীর কোনো নাক্কাশ, পৃথিবীর কোনো আর্টম্যান, কোনো ফটোগ্রাফার কোনোদিন পানির মধ্যে কোনো নকশা করতে পারে না। কাটে পারে, বাঁশে পারে, পাথরে পারে, মাটির মধ্যে পারে, কিন্তু পানির মধ্যে কেউ পারে না। আল্লাহ কই পারবি না। এই নকশার ডিজাইন তো একমাত্র আমি আল্লাহর কাজ। ঠিক না? হাল আতালাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার মধ্যে একটা সময় এমন অতিবাহিত হয়েছে, উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। আমি কি করছি দেখো, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। তোমার মতো এত সুন্দর করে কাউকে বানায় না। অথচ একটা নাপাক পানির থেকে, যেই পানিটা লোক সমাজে, সভ্য সমাজে আলোচনা হয় না, ঠিক না বেটি? বের হলে গোসল ফরজ হয়। আল্লাহ বলেন, এ গোলাপ, মার সিনা থেকে, বাবার মেরুদণ্ড থেকে আমি আল্লাহ পানিটা বের করে কুদরতি মেশিনের মধ্যে রাখলাম। ওই কুদরতি মেশিনের মধ্যে রাইখা আস্তে আস্তে তোমার ধীরে ধীরে তোমার এই স্ট্রাকচারটা আমি বানাইলাম। সুবহানাল্লাহ বলে। আমি কিন্তু ইচ্ছা করলে কুন ফায়াকুন তার দ্বারাই করতে পারতাম, কিন্তু সময় নিয়েছি গোলাম। 2 কারণে, একটা যেন তোমার মার যেন কষ্ট না হয়। হঠাৎ করে যদি আমি মানুষ বানাই, মা তার স্বাভাবিক চলাফেরা করতে পারবে না। মা যেন কষ্ট না হয়, সেই জন্য ধীরে ধীরে আমি আল্লাহ তোমাকে পূর্ণাঙ্গ রূপ দিলাম। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো কাজে তাড়াহুড়া করো না। যে কোনো কাজ তাড়াহুড়া করে করা হয়, এটা লাস্টিং করে না। কথা কয় না? মুরগির বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে জমিনের মধ্যে আধার তালাশ করে। এক একটা মুরগি তো 60-70 বছর হায়াত পায়। কথা কয় না? 5 বছর পায়। একটা বছর না, 5-6 মাস গেলে কই দেখতে তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, জবাই দেয়। কথা কয় না? আল্লাহ ডাক দিয়া কয়, গোলাপ, ওই মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা দুনিয়াতে আসতে দেরি হয়, আধার খাইতে দেরি হয় না। এই বাচ্চারা বসে, আধার খাইতে দেরি হয় না। খাবার শুরু করে দে, কিন্তু কয়দিন বাঁচে, কয়েকদিন পর আবার মারা যায়। কথা বলে ঠিক না বেঠিক? আর ভাইরা ভালো করে মনে রেখে, মানুষের বাচ্চা কিছুই খাইতে চায় না। যখন কি করা হয়, দুনিয়াতে আসে, মার বুকের দুধ খাইতে চায় না, বাহিরের দুধ খাইতে চায় না। এদিকে এদিকে সব। আরে আপনারা যে সুন্দর করে বয়ান শুনতেছেন, একবারে চাতক পাখির মতো। ইবলিস কি তাতে খুশি না বেজা? কথা কয়। ইবলিসও শান্তিবাগের মানুষগুলো এত সুন্দর করে ভদ্র মানুষের মতো, সুশৃঙ্খল মানুষের মতো বয়ান শুনতেছে, এটাতে একটা না একটা ডিস্টার্ব দেওয়া লাগবেই। কথা বলে ঠিক কিনা? এটা এলে ইবলিসের কাজ। ইবলিসের আমরা খুশি করব না বেজার করব? পরিষ্কার
খবরদার ইবলিসকে আমরা জানিয়ে দিতে চাই, যতই তুমি ডিস্টার্ব করবে আমরা আখিরি মোনাজাত করেই যাব। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, আল্লাহ পাক বলেন ধীরে ধীরে তোমাদের কি বানাইলাম, এ কথা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না। ঠিক কিনা বলেন? ধীরে ধীরে কাজ করবা। আমি আল্লাহ আস্তে আস্তে তোমার মার পেটের মধ্যে তোমাকে বানাইলাম, 9 মাস 10 মাস 10 দিন ওখানে রাইখা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়ার জিন্দেগিও বেশি তো লম্বা জিন্দেগি না। পয়গম্বর কয় আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স 60 এবং 70-এর মাঝামাঝি হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবী পাইছেন কত বছর? 63 বছর। উম্মতকে এর চেয়ে বেশি পাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন 1 নম্বর কোয়ালিটি মান আমানা বিল্লাহ, যারা পাক্কা ইমানদার হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে যারা বিশ্বাস করবে। যদি বলেন কাকে? আমরা পুনরুত্থানকে বিশ্বাস করি না? কথা কয় না? আরে মরার পরে আমাদের আবার পুনরায় জিন্দা করা হবে না? ওয়াল বাসি বাদাল মাউত, আমরা পড়েছি মৃত্যুর পর দ্বিতীয়বার জিন্দা করা হবে, এটাকে আমরা বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? কাফের মুশরিকরা কয় না মারা যাব আবার কিসের দ্বিতীয়বার জিন্দা? নাউজুবিল্লাহ বলেন। ক্বালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন, মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আবার কিসের আমাদের জিন্দা করবে? নাউজুবিল্লাহ বলেন। এরা মনে করে মারা গেলাম তো শেষ। আসলে মারা যাওয়ার পর শেষ না, আসল জিন্দেগির শুরু হয়। ঠিক কিনা বলেন? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। আহ, তুমি বুঝো না, মারা গেলা তো শেষ হয় নাই, আসল জিন্দেগির সূচনা হয়। ঠিক কিনা বলে? আরে এই জিন্দেগির তো শুরু আছে, শেষ আছে। ওই জিন্দেগির শুরু আছে, শেষ নাই। ঠিক কিনা বলেন? যারা গুনার কাজ করছে, নেক কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, বেপরদায় চলছে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আদালতে অ্যাপ্লিকেশন করবে, ফরিয়াদ করবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। এ মালিক, বুঝতেই পারি নাই দুনিয়ার ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে যত গুনাহ আছে সব করছে, বেপরদায় চলছে, মেকআপ করে বাহিরে গিয়ে 10টা যুবকরে নষ্ট করছে। ঠিক কিনা বলেন? যুবকদের প্রেমের কথা বলে, রিলেশনের কথা করে তাদের চরিত্র নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? সুদ খাইছি, ঘুষ খাইছি, মদ খাইছি, যত রকমের নাফরমানি আছে সব করছি রে আল্লাহ। আজকে বুঝে আসছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও, পৃথিবীর জমিনে দ্বিতীয়বার পাঠাও, আবার গিয়ে নেককার হয়ে তোমার নবীর হুকুম মেনে আসবো। কি বলেন? আবার কি দুনিয়াতে আসার সুযোগ হবে? এই সুযোগ কি দ্বিতীয়বার আসার দিবে? নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল
আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ বলবেন তোমরা না বলছিলে দুনিয়া থেকে আর কোনো দিন আসবা না, এখন কেন ফরিয়াদ করো, এখন কোন চোখের পানি ফেলো না? না, ওয়ান টাইম একবার গেলে আর দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। কি বলেন আছে? ये लुत्फ़ ज़िंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़ ज़िंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। अल्लाह আকবার। ওয়ান টাইম চলে যাইবা, আর কোনোদিন আসা যাবে না। পরকালকে আমরা বিশ্বাস করি, এরা পরকালকে বিশ্বাস করে না। 3 নাম্বার কোয়ালিটি হলো আকামাস সালাহ, নিজেও নামাজ পড়ে পরিবারের সবাইকে নামাজের জন্য বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? শুধুই একাই কি নামাজ পড়ে না, বরং সবাইকে নিয়ে নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার কোয়ালিটি হলো ওয়াআতাজ যাকাত, মালদার যারা হয়, ধনী যারা হয়, তারা মালের যাকাত আদায় করে। 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে তারা ভয় করে না। ঠিক কিনা? মুসলমান কোনো বন্দুককে ভয় করে? অ্যাটেম, পারমাণবিক, ব্যালিস্টিক, ট্যাঙ্ক বহর। আফগানের মুজাহিদরা বলেন আমেরিকান বাহিনী যখন ট্যাঙ্ক বহর নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য আসতো, ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র আমাদের কাছে নাই, কি করে তাদের ট্যাঙ্কগুলোকে বিধ্বংস করব? আল্লাহর কসম, মেসের কাঠির মধ্যে ঘষা দিয়া ওই কাঠিটাকে কোরআনের সূরাতুল আনফালের আয়াত পড়ে ওমার রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াত পড়ে যখন মেসের কাঠিটা ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করে দিয়ে, আল্লাহর কসম, নিক্ষেপ করতে দেরি হয়, গোটা ট্যাঙ্ক বহরতে জ্বালাইতে দেরি হয় না। কার সাহায্য? জোরে বলে আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, হে মুসলমান ঈমানদার, তোমাদের কিসের ভয়? এদের কাছে গোলা বারুদ আছে, অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে। মনে রাখো রে, আমি আল্লাহ কিন্তু তাদের সঙ্গে নাই, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন তাদের কোনো অভিভাবক নাই, আর ইমানদার মুসলমানদের অভিভাবক হলাম আমি আল্লাহ। যাদের অভিভাবক স্বয়ং আল্লাহ, পৃথিবীর কেউ তাদের সাথে পারবে? জোরে কয় না। মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুসলমান, কোরআনে আল্লাহ বলেন, একজন মুসলমান যদি হিম্মত করে দাঁড়িয়ে যায়, 10টা বিজাতি, 10টা কাফির তার সামনে মোকাবেলা করার ক্ষমতা নাই। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হিসাব তো ভিন্ন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হিসাব গোটা বাংলাদেশ জানে। যেদিন এই বাংলা